আমার অন্তরে। আপনি যদি আমার আজান দিতে না দেন, আমার ভিতরে আজান বাজতে থাকবে। বাংলাদেশ কিন্তু মন্দির ভাঙাভাঙি পাল্লা দিচ্ছে না। আরে তোমরা যদি মুসলমানদেরকে এই দেশে পুশ করো, তা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছে বিজিবি তোমরা অ্যালার্ট। আমার একটা প্রস্তাব আছে, আসেন আমরা হিসাব নিকাশ করে দেখি যে পশ্চিমবঙ্গে মুসলমান কী পরিমাণ আছে, তোমাদের এখানে আমাদের এখানে হিন্দু কী পরিমাণ আছে। হতে পারে এটা আলোচনা করে ভবিষ্যতে পাল্টাপাল্টি হতে পারে, কিন্তু তার মানে এই না যে এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। মানবতার কথা বলতে চাই, সে কোন ধর্মের, সে কোন বর্ণের, এটা না। আপনি শিশু মেরে ফেলবেন, আপনি নারী মারবেন, আপনি অসহায় মানুষকে মারবেন, আপনি সংখ্যালঘুকে মারবেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র করুক, মানে আয়তনে অনেক বড় যে রাষ্ট্র ইন্ডিয়া, তাদের মানে একটা বিরাট অংশ শিক্ষিত হয় নাই, কালচার নাই। আমি শুনেছি তারা নাকি মাঠে পায়খানা করে। তো যাদের বাড়িতে স্যানিটেশন ব্যবস্থাই নাই, তাদের মাথা কি উর্বর, যারা গরুর পেশাব খাওয়ার জন্য এটাকে একটা মানে ওষুধই মনে করে। কিন্তু বুঝতে হবে যে যার যার ধর্ম নিয়ে সে বাস করবে। ধর্ম আমার অন্তরে। আপনি যদি আমার আজান দিতে না দেন, আমার ভিতরে আজান বাজতে থাকবে। অনুরূপ মুসলমানদেরকেও বলি, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যার যার ধর্ম সে পালন করবে। তো সেজন্য আমাদের আসলে সারা বিশ্বের মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত।